শুভ সকাল মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুমদার ফ্যামিলিস ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি আগের থেকে। তো মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছিল, তো আজকে সকালবেলা শুরু করলাম ব্লগটা। ছেলে মেয়ে ব্রেকফাস্ট দিয়েছি, আমিও চা খেতে বসেছি। তো ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের কমপ্লিট হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এসেছি এখন দোতলায় জামা কাপড়গুলো মেলতে। আর এখন তো জানোই বর্ষাকালের ওয়েদার, বর্ষাকালটা কীরকম হয় জানোই তোমরা, যখন তখন বৃষ্টি। তো যতটা পারি তাড়াতাড়ি মেলে টেলে দিয়ে শুকিয়ে টুকিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তার মধ্যে কী বলো তো বন্ধুরা, আমাদের ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে জল আসে, মানে একটু বৃষ্টি পড়লেই সঙ্গে সঙ্গে জল ঘরের মধ্যে চলে আসে, যার জন্য জামাকাপড় শুকাতে খুব প্রবলেম হয়। তো আজকে বেশি কাচাকুচি ছিল না। আর শরীরটা ভীষণই খারাপ কদিন, আমার মুখ টুক দেখলে তোমরা বুঝতে পারবে, মানে কেন জানি না প্রচণ্ড খারাপ যাচ্ছে। আর আমি একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, তোমাদের কাছে বলি। উনি বলেছিলেন যে 2026টা আমার খুব খারাপ যাবে, বিশেষ করে শারীরিক দিক থেকে। তো আমার শারীরিক দিক থেকে যেরকম খারাপ তো যাচ্ছেই, মেন্টালি দিক থেকেও একটা প্রেশার যাচ্ছে, কেন জানি না। মানে ভীষণ চারদিকের মানুষজন সব যেন আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। যদিও বা লাইফে কেউ ছিল না সেরকমভাবে, তবুও যারা ছিল তারাও যেন আমার থেকে দূরে চলে যাচ্ছে, কেন জানি না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের রেসিপি। আজকে কচু শাক বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আগের দিন আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো একটা মাথা রেখে দিয়েছিলাম। তো আগে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এবার মাছটা ভেজে নেওয়ার পালা। মাছটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে মানে একদম সুন্দর করে, মানে একদম মানে কীরকমভাবে ভেজবো তোমাদেরকে, মানে একদম শক্ত শক্তভাবে ভেজে নেব, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, যাতে ভিতরে কোনো অংশ কাঁচা নাই থাকে, ঠিক আছে। তো আমার ইলিশ মাছ দিয়ে কচু শাক বা চিংড়ি মাছ দিয়ে কচু শাক, নিরামিষও কচু শাক, মানে প্রচুর যাবতীয় সব কিছুই আমার মোটামুটি ভালোই লাগে। তো ফোড়নটা দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। আর আগের থেকে পেঁয়াজ বাটা আর রসুন বেটে রেখে দিয়েছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে তারপর তার মধ্যেই মাছ ভাজা মাথাটা দিয়ে দেবো। ভাজা মাথাটা দিয়ে তারপর কচু শাক দেবো ওর মধ্যে। তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিলো। ও যদিও বা কচু খেতে চায় না, কেন ওর নাকি গালে লাগে, মানে গলা ধরে নাকি, সেই জন্য ও নাকি খেতে চায় না। বাট আমি কি করি বলো তো বন্ধুরা, একটু উপর থেকে হালকা করে লেবু ছিটিয়ে দিই ওর জন্য, না হলে ওর গলা ধরে যেহেতু। আর একার জন্য এই সমস্ত রান্নাবান্না একদম ভালোও লাগে না, সত্যি কথা যেটা বানাতে। কেউ একজন খেলে সঙ্গে তাহলে নয় বানাতে ভালো লাগে, একার জন্য একদমই ইচ্ছা করে না। আর আমার মেয়েও আপাতত এখন খাওয়া ধরেছে এগুলো, তো মেয়ে খায়, মেয়ে ভালোও লেগেছিলো, বানিয়েছিলাম, মেয়ে খেতেও বেশ ভালো লেগেছে বললো। তো এই যে রেডি হয়ে গেছে। এটা হলো রবিবারের ব্লগ। তো আমি তোমাদেরকে মিলিয়ে মিশিয়ে ব্লগ যেহেতু দিই, সেই জন্য মিলিয়ে মিশিয়েই দিচ্ছি। তো আমি সকালবেলা দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি স্নান করে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে প্রায় 8:30 বেজে গেছে গোপুসোনাকে তুলতে। আমি যতটা পারি 7টা 7:30টার মধ্যে তুলে নিই। তো আমার গোপুসোনার মিষ্টি মিষ্টি মুখ তোমরা দেখে নাও সকালবেলা। আর আমি ওকে ঘুম থেকে তুলে একটু আদর করি, যত্ন করি, ওর সাথে একটু কথা বলি। কেন, আপাতত আমার মনের কথা বোঝার মতো ওই আছে, অন্য কেউই নেই মনের কথা বোঝার মতো। অবশ্যই যদি তোমরা অনেকেই ভাববে যে আমার হাজব্যান্ড রয়েছে, হাজব্যান্ডের অতটা সত্যি কথা যেটা আমি সব কিছু শেয়ার করতে পারি না, কেন ও বাড়িতে একদমই থাকে না। তো আমি সকালবেলা ওকে ঘুম থেকে তুলে আগে জল খাইয়ে দিচ্ছি, কি মিষ্টি মিষ্টি হাসছে দেখেছো বন্ধুরা। তো ওর এখন স্নান টান সব করানো রেডি হয়ে গেছে, এবার করবো শৃঙ্গার। তো আমার মানে শেষ জীবনে বলতে গেলে মনে হচ্ছে এটাই ভরসা গোপুসোনা। ওর কাছে এসে আমি দুদণ্ড একটু শান্তি পাই, কেন জানি না কেন। তাছাড়া আমি বাইরে যতক্ষণ থাকি একটু ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যেন ভীষণ মানে অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে, কেমন যেন লাগছে আমার ঘরের মধ্যে, শরীর খারাপ লাগছে। আলটিমেটলি সেই জামাষষ্ঠীর পর থেকে আমি এতটাই ঝামেলা সহ্য করছি করতে করতে এখন যেন নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে, সব কিছু যেন কেমন মানে এলোমেলো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা কি বলো তো বন্ধুরা, যখন মন না ভালো থাকে না, তখন দেখবে কাজবাজও করতে ইচ্ছা করে না, শরীরও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আর আমার যে মানে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। কদিন আগে লুজ মোশন হলো, 2-3 দিন আগে, সেখানেও খুব শরীরটা একদম একেবারে উইক হয়ে গেল।
আর কি বলবো, যদিও বা সুস্থ হলাম একটু, এখন বাপের বাড়ি থেকে একটু চাপ আসছে। আমার বৌদি যদি বাপের বাড়িতে চলে গেছে, তোমরা তো জানোই, ওর বাবা মা নিয়ে চলে গেছে, এখন ওখানে নিতে যেতে বলছে আমাকে আর মাকে। এবার আমার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব না, কারণ আমার হাজব্যান্ড মেনে নেবে না। তো ঠাকুরের সেবা দিচ্ছি, যদিও বা ঠাকুর জানি না, মন থেকেই সেবা করি, যেটুকু সেবা করি। জানি না ঠাকুর কী চায় আমার কাছ থেকে, জানি না ঠাকুর কী চায় আমার কাছ থেকে, আর আমার জীবনে আর কত কষ্ট দুঃখ লিখে রেখেছে সেটাও আমি জানি না। এত ভগবানকে মন থেকে ডাকি, মন থেকে সেবা করি, তার বিনিময়ে কখনোই কিছু চাই না। কিন্তু আজকে আমি চাই, আমি একটু জীবনে শান্তি চাই, সত্যি কথা যেটা। আর কিচ্ছু চাই না, না আমি অর্থ চাই, না আমি সম্পত্তি চাই, সম্পদ চাই, কিচ্ছু চাই না। আমি জীবনে একটু শান্তি চাই আপাতত। সেটাও যেন আমার জীবন থেকে কেউ কিনে নিচ্ছে এরকম মনে হচ্ছে। সব কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে যে কোনোভাবে। কী যে হচ্ছে আমার, না আমি কিছু মানে বলতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিস্থিতি খারাপ যাচ্ছে না। তো অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই যে দেখো আমার অপুসোনা একদম রেডি, সেজে গুজে। এবার ওদেরকে খেতে দেবো, ভোগ লাগাবো। ভোগ লাগানোর পরে তারপরে নিচে গিয়ে নিজের জন্য কিছু বানাবো। ছেলে মেয়ে আপাতত এখন ঘরে নেই। তো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তারা তো জানোই যে আমার ব্লগগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো। টাটা, বাই বাই।